তো তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো লেখার জন্য তোমাকে 3টা পদ্ধতিতে খাতাকে ভাগ করে নিতে পারো। তো এই অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখতে হবে, কারণ যদি নভেম্বর ডিসেম্বর তোমার পরীক্ষা না হয়, শোনা যাচ্ছে পরীক্ষা হবে। হ্যাঁ, পরীক্ষা হলেও যদি আবার দেখো অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে তোমাকে যদি নম্বর দিয়ে থাকে, তাহলে অবশ্যই তোমার এই অ্যাসাইনমেন্টগুলো যদি ভালো করে লিখো, সেখানে যদি নাম্বার ভালো পেয়ে থাকো, ওই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের নম্বর মিলে তোমার রেজাল্টটা একটু ভালো হয়ে যাবে। তো কথা না বলে দেখো দেখাচ্ছি কীভাবে তুমি স্কেল করবা। তো স্কেল করার জন্য কী করবা, তুমি দেখো এই উভয় দিকে, হ্যাঁ, অর্থাৎ প্রথমে এদিকে এদিকে করলে এটাকে আমি বলবো স্কেল করার ক্ষেত্রে এটাকে বলবো গোড বলবো, অর্থাৎ হ্যাঁ ভালো। আর তুমি যদি মনে করো যে এই পাশে চারোপাশে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে স্কেলগুলো করো, হ্যাঁ এক স্কেল মানে এক এক দাগ দিয়ে করো সুন্দর করে, এই বক্সে লিখো, তো এটাকে আমি বলবো যে স্কেল করার ক্ষেত্রে বেটার বলবো। আর তুমি যদি মনে করো আর একটু ভালো করতে চাও, বেস্ট যেটাকে বলবো, হ্যাঁ চিকন করে দুইটা হ্যাঁ লাইন করে চারোপাশে যখন তুমি টানবা, এটাকে আমি বলবো যে কি বেস্ট, গুড, বেটার, বেস্ট। অর্থাৎ এই যে 3টা পদ্ধতি তুমি খাতাগুলোকে তুমি মার্জিন করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, তো এই যে খাতাগুলো অবশ্যই A4 সাইজ পেজে লিখতে হবে, এবং A4 সাইজ পেজে উভয় পৃষ্ঠা, অর্থাৎ এক পাতার মধ্যে উভয় পৃষ্ঠা লেখা যাবে না, মানে এক পিঠে লিখতে হবে, উভয় পিঠে লিখবা না, এক পিঠে লিখবা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের নিয়ম, যা আমরা হ্যাঁ অনার্স মাস্টার্স লেভেলে এগুলো করে আসছি, আমরাও অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি, ঠিক টিচার আমাদেরকে ঠিক সে বলেছিলেন। তো মনে রাখবা যে তোমরা যে অ্যাসাইনমেন্ট তৈরি করতেছো, এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় একটা নোটিশ দিছে। খুব একটা ইম্পর্টেন্ট কথা মাথায় রাখবা যে তোমরা অ্যাসাইনমেন্টগুলো তুমি নিজে তৈরি করতেছো কিনা, এরকম একটা মনিটরিং কমিটি একটা গঠন করা হয়েছে। প্রত্যেকটা স্কুল হেড টিচার এবং কমিটি মিলে একটা কমিটি গঠন করে তোমাদেরকে তদারকি করবে যে তোমরা অ্যাসাইনমেন্ট তোমরা নিজেরা করছো কিনা। তো সুতরাং আমরা যে অ্যাসাইনমেন্টগুলো তোমাকে সাহায্য করছি, দেখাচ্ছি, তুমি ওই অ্যাসাইনমেন্টটা পড়ে এবং তোমার পাঠ্য বইয়ের রিলেটেড যে অধ্যায় আছে, অর্থাৎ যেই অধ্যায় থেকে অ্যাসাইনমেন্টগুলো করা হয়েছে, ঠিক সেই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা। পড়ে তুমি নিজে থেকে কিছু তথ্য আমাদের সাথে চাইলে তুমি অংশগ্রহণ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে পারো, কেমন? অর্থাৎ অনেকে হয়তো পারতেছো না যে কীভাবে অ্যাসাইনমেন্টটা সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তোমরা হয়তো কয়েকটা ভিডিও, আমারটা দেখবে এমন কোনো কথা নাই, যে কোনো ভিডিও দেখতে পারো, সমস্যা নাই, দেখে সবগুলো মিলিয়ে সাজিয়ে গুছিয়ে তোমাকে যে ভালো তুমি সেভাবে করতে পারো। হ্যাঁ, অর্থাৎ আমি তো চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, তবুও তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে বলো, চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। তো আর কথা না বলে শুরু করে আজকের অ্যাসাইনমেন্টটি। 2021 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 5 নম্বর প্রদান করা হয়েছে। তো চতুর্থ অধ্যায়ের উপর ভিত্তি করে তোমাকে এটা তৈরি করতে হবে রেয়ামিল। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ, ভালো করে এখানে খেয়াল করো, রেয়ামিল প্রস্তুতকরণ ও শুদ্ধি সংশোধন। তো প্রথমে ক নাম্বারটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে কৌণিক ভুল। রেয়ামিলে অনেক প্রকার ভুল আছে, তার মধ্যে একটা কৌণিক ভুল। তো কৌণিক ভুলের 4টা ভুল তোমাকে সঠিকভাবে বর্ণনা করতে হবে। কৌণিক ভুল মাত্র 4টি বর্ণনা করতে হবে। 4টার জন্য তোমাকে কত দেওয়া হবে? 4 দেওয়া হবে। তো ক নং শেষ, এখন খ নং। তো খ নংয়ে কি বলেছে দেখো, সহায়ক তথ্যের ভিত্তিতে খতিয়ান জেরের সাহায্যে রেয়ামিল প্রস্তুতকরণ। অর্থাৎ এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে এটা সমন্বয়ের বাইরে এখান থেকে শুরু করে একেবারে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত যে তথ্যগুলো দেওয়া আছে এখানে, ঠিক এই তথ্যগুলোর আলোকে তোমাকে রেয়ামিলটা তৈরি করতে হবে। তো রেয়ামিল তোমরা যেহেতু ফার্স্ট ইয়ার, তারপর সেকেন্ড ইয়ার, হ্যাঁ অনেকে তোমরা 9-10 পর্যন্ত করে আসছো, তো এখানে বলার কিছু নেই। এখানে যদি প্রতিটা আইটেম বলি তাহলে অনেক সময় লাগবে। তো আমি জাস্ট তোমাকে এখানে খ নাম্বারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখিয়ে দেবো, তুমি সেখান থেকে তুলে নিবে। ওকে, যেই বিষয়গুলো ভালো করে বলা দরকার আমি সেই বিষয়গুলো ভালো করে বলবো, হ্যাঁ তোমাকে যাতে বুঝতে সুবিধা হয়। তো এখন দেখো, এখানে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে 1 নম্বরে এখানে দেখো ঘ নম্বর প্রশ্ন দেখো এখানে। তো এইখানে ক খ সে যেহেতু এখন গ নঙে, তো গ নঙে বলছে কি দেখো, এখানে সহায়ক তথ্যের ভিত্তিতে 1, 2, 3, 4 নং ভুল সংশোধনী লেখো, অর্থাৎ মানে ভুল সংশোধনী জাবেদা দিতে হবে। তো এখানে দেখো এই যে 1, 2 বলতে কোনটা, এই যে এখানে হচ্ছে 1, এই যে 2 সামান্য 3, হ্যাঁ 2 এর পরে 3, 3 এর পরে কত 4, এই 4টা সমন্বয়ের ওই 4টা তোমার এই জাবেদা দিতে হবে, ভুল সংশোধনী জাবেদা। তো ওকে, তো এখানে এই জাবেদাগুলো কিভাবে দিতে হবে আমি একটা বলছি, তুমি দেখো। হ্যাঁ, আমি এগুলো অঙ্কে বিস্তারিত দেখাবো, তবে এখানে একটু বলে নিচ্ছি যাতে তোমার অঙ্কটা করতে সুবিধা হয়, ঠিক আছে? তো এখানে দেখো যে বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে সেই বিষয়গুলো, প্রথমে তুমি যে জাবেদাটা দিবা সেই জাবেদার আইটেমটা ভালো করে পড়ে নিবা। দেখো এখানে কি বলছে, বিক্রয় হিসাব 4,500 টাকা কম লেখা হয়েছে। কেমন? বিক্রয় হিসাব 4,500 টাকা কম লেখা হয়েছে। তো এখন দেখো বিক্রয় হিসাব কম লেখা হয়ে গেলে তো এটার জন্য জাবেদা কি হবে,
অনিশ্চিত হিসাব ডেবিট, তারপর হচ্ছে বিক্রয় হিসাব ক্রেডিট। এই ক নম্বর জাবাদা বলে ফেললাম, অনিশ্চিত হিসাব ডেবিট, হ্যাঁ, তারপরে কি বিক্রয় হিসাব ক্রেডিট। তো যেহেতু ব্যাখ্যা হবে কি বিক্রয় হিসাবে কম লেখার ভুল সংশোধন করা হয়েছে এটা। তো ওকে, এই জাবাদাটা দেওয়ার পরে টাকা পাবো 4,500 টাকা। 2 নম্বর হচ্ছে ক্যাশ বাক্স থেকে 10,000 টাকা হারিয়ে যায় যা হিসাবভুক্ত হয়নি। হারিয়ে যায় বলতে ক্ষতি মানে অর্থাৎ চুরি হয়ে যায় এরকম হতে পারে, অথবা ক্ষতি হয়ে যায়, অথবা নিয়ে যায় কেউ এরকম। তো এটাকে আমরা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট বলি। হ্যাঁ, তারপর অনিশ্চিত হিসাব কী বলি? হ্যাঁ, আমরা নগদান বই থেকে আমরা কী করি, নগদ বই থেকে আমরা এটা বাদ দিই। এই জন্য আমরা কী বলবো, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, তারপরে নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর জাবাদা বলে ফেললাম, টাকা হচ্ছে কত 10,000। তারপর 3 নম্বর দেখো, পণ্য ক্রয় হচ্ছে 7,000 টাকা যা ক্রয় হিসাবে লেখা হয়েছে। তো হ্যাঁ ঠিক আছে, পণ্য ক্রয় 7,000 টাকা যা ক্রয় হিসাবে 2,000 টাকা লেখা হয়েছে। তো লেখার কথা কত টাকা, 7,000 টাকা, লেখা হয়েছে কত টাকা, 2,000 টাকা, তাহলে কত টাকা কম লেখা হয়েছে, 5,000 টাকা। তো জাবাদা কী হবে, ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 5,000। 4 নম্বর যে সংশোধন জাবাদা আছে এটা হচ্ছে 9,000 টাকার মূল্যের যন্ত্রপাতি ক্রয় হিসাবে লেখা হয়েছে। তো আমরা জানি কোনো সম্পদ ক্রয় করা হলে সরাসরি ওই সম্পদের নাম হিসাব লিখতে হয়। যন্ত্রপাতি ক্রয় করা হলে জাবাদা হচ্ছে কি যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদ ক্রেডিট, তাই না? কিন্তু এখানে ভুলক্রমে ক্রয় হিসাবে লেখা হয়ে গেছে, তাহলে ক্রয় বেরিয়ে গেল না, তাহলে এখানে ক্রয় কমাতে হবে। এই জন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে, যন্ত্রপাতি ডেবিট হবে, টাকা হবে কত 9,000 টাকা, বুঝছো? তারপর হচ্ছে কি ভাড়া 2,000 টাকা প্রদান করে ভাড়া হিসাবে ক্রেডিট করা হয়েছে। উল্টো দেখো, উল্টো হয়ে গেছে না? তাহলে এখন ভাড়া কত করতে হবে, 4,000 টাকা করতে হবে। অর্থাৎ ভাড়া প্রদান করা হয়েছে 2,000 টাকা, কিন্তু ক্রেডিট করা হয়েছে কত টাকা। আবার দেখো, মানে ভাড়া ডেবিট করার কথা ছিল 2,000 টাকা, বলছে ক্রেডিট করা হয়ে গেছে উল্টো, তাই না? তো উল্টো 2,000 টাকা 2,000 টাকা কটা হবে, 4,000 টাকা যাবে। এই জন্য ভাড়া খরচ হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে। তারপর হচ্ছে মালিক কর্তৃক পণ্য উত্তোলন 500 টাকা, কিন্তু উত্তোলন হিসাবে দেখানো হয়েছে 5,000 টাকা। কত টাকা বেশি দেখানো হয়েছে, 4,500 টাকা। তো জাবাদা কী হবে, অনিশ্চিত হিসাব ডেবিট 4,500 টাকা, উত্তোলন হিসাব ক্রেডিট 4,500 টাকা। ঠিক আছে? তো এই জাবাদাগুলো আমরা যখন অঙ্ক করাবো তখন তোমাকে সেখানে দেখিয়ে দেবো, তুমি সেখান থেকে লিখে নিও, ঠিক আছে? তো এইখানে দেখো, এই যে এখানে বলছে কি সহায়ক তথ্যের ভিত্তিতে অনিশ্চিত হিসাব তৈরি করার জন্য। তো এই যে জাবাদাগুলো করলাম না, এই জাবাদাগুলোর আলোকে তোমাকে কি করতে হবে, এই অনিশ্চিত হিসাব বলতে একটা খতিয়ান তৈরি করতে হবে। তো জাবাদা তো মুখে মুখে বলে ফেললাম, তাই না? তো এখন তো খতিয়ান তৈরি করার কোনো ব্যাপারই না তোমাদের জন্য। ওকে, তো এখন দেখো সর্বশেষ যেটা হচ্ছে সেটা যে সংশোধন, অর্থাৎ মানে সহায়ক তথ্যের ভিত্তিতে সংশোধিত রেয়ামিল, অর্থাৎ এখানে যে আইটেমগুলো ছিল, ঠিক আছে, এই আইটেমগুলো এবং এই আইটেমগুলো যোগ করে, হ্যাঁ, অর্থাৎ এগুলো যোগ বিয়োগ করে তোমাকে একটা সংশোধিত রেয়ামিল তৈরি করতে হবে। তার জন্য তোমাকে কত দেওয়া হবে, 20 দেওয়া হবে। ওকে, অনেকক্ষণ বক বক করে ফেললাম, এখন আমরা তোমাকে সমাধান নিয়ে যাচ্ছি। তো ওকে, দেখো চলে আসলাম আমরা এখানে উত্তরে। তো প্রথমে ক নং প্রশ্ন উত্তর দিয়ে লিখবা, তো দিয়ে এখানে করণিক ভুল, ঠিক আছে? তো তোমাকে করণিক ভুলগুলো কী কী, 4টা করণিক ভুল তোমাকে ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো আমি তোমাকে সবগুলো প্রশ্ন সুন্দর করে সাজিয়ে দেবো, অঙ্কগুলো আমি নিজে করে দেবো, জাস্ট এই লেখাটা তোমাকে বই থেকে দেখিয়ে দেবো। হ্যাঁ, তোমার বই সুন্দর করে এখানে সাজানো আছে। তো এর আগে বলে নিচ্ছি, যারা নতুন আছো প্লিজ কষ্ট করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আমরা কমার্সের জন্য এবং আর্টসের জন্য সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করি, এবং তোমাদের জন্য যে ডিসেম্বরে পরীক্ষা হবে সেই বিষয়ে সাজেশান পেয়ে যাবা, এবং বিভিন্ন সাবজেক্টের, হ্যাঁ, তোমরা এখানে সমাধান পেয়ে যাও আইসিবি স্কুলে। তো ওকে, তো আর কথা না বলে শুরু করি। তো এই যে দেখো এখানে লেখা আছে কি করণিক ভুল, দেখো দেখা যাচ্ছে। হ্যাঁ, করণিক ভুলগুলো কী কী, 4টা ভুল এই ক খ গ দিয়ে লেখা আছে দেখো। তো প্রথমে 1 নম্বর দেখো এখানে বাদ পড়ার ভুল বা বর্জন ভুল। হ্যাঁ, তুমি লিখে নেবে এখান থেকে, দেখে স্ক্রিনশটটা নিয়ে নাও দ্রুত করে। তারপর দেখো খ নম্বর হচ্ছে এখানে লেখার ভুল। তারপরে দেখো এখানে গ নম্বর হচ্ছে কি বেদা খিলার ভুল। তারপর হচ্ছে পরিপূরক ভুল যেটাকে বলা হয়, অথবা স্বয়ং সংশোধক ভুল যেটাকে বলা হয়। তো এই 4টে মাত্র ছিল। হ্যাঁ, এখানে তোমাকে 4টে ব্যাখ্যা করতে বলা হচ্ছে করণিক ভুলগুলো, প্রকারভেদগুলো। তো ওকে, তো এখন আমি তোমাকে অঙ্কগুলো দেখাচ্ছি তোমাকে। তো এই যে এখানে দেখো খ নং প্রশ্নের উত্তর, এটা আমি পেজ 1 দিয়ে দিলাম। যদি কারো সমস্যা অঙ্কের মধ্যে, আমি পেজ 1 পেজ 2 দিয়ে দিলাম, তোমরা পেজ 1 পেজ 2তে লিখে কমেন্ট করবা, আমি তোমাকে একদম সুন্দর করে বুঝিয়ে দেবো। তো দেখো, প্রিমিয়ার জেনারেল স্টোরের রেয়ামিল 31 ডিসেম্বর 2020। ওকে, তো এইখানে দেখো,
তো এইখানে উদ্দীপকের অথবা সহায়ক তথ্যের আলোকে তোমাকে রেয়ামিল তথ্য করতে বলা হয়েছে। তো আমি এখান থেকে সহায়ক তথ্য থেকে রেয়ামিলটা করে দিলাম। দেখো মূলধন, তো বিক্রি খতিয়ানের ভাড়া খরচ, তার ব্যাংক জমা, তারিখটা কিন্তু উল্লেখ করতে হবে এখানে, মাথায় রাখবা। হ্যাঁ 31/12, এখানে 31/12, এগুলো যদি এক এক হতো এগুলো কিন্তু রেয়ামিলে আসে না। হ্যাঁ দেখো তারপরে এখানে দেখো, এখানে না বোঝার কিছু না, একদম বরাবর। হ্যাঁ জাস্ট তোমাদের এই সহায়ক তথ্য থেকে দেখে দেখে আমরা তুলে জাস্ট তোমাদেরকে রেয়ামিলটা মিলিয়ে দিলাম। এই দেখো মোট টাকা হচ্ছে 1,45,000 টাকা, ঠিক আছে, দুই দিকে মিলিয়ে দিতে হবে, এটা হচ্ছে মোট। ওকে, তো তোমাদেরকে আমি খ দেখিয়ে দিলাম। এখন আমি গ নম্বর প্রশ্ন তোমাকে দেখাচ্ছি। তো ওকে দেখো এখানে ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, দেখো যেটা আমি প্রশ্ন তোমাদেরকে বলছিলাম ঠিক এখানে আবার বলছি। দেখো তো ভুল সংশোধনী জাবেদা করতে হবে 2 নম্বর পেজে। যদি কারো সমস্যা অবশ্যই কমেন্ট করবা। তো জাবেদার ঘরটা ঠিকই ঠিক আগের মতো গড় নিলাম। তো এখানে দেখো 2020 ডিসেম্বর 31, তো আমি 1-2 লিখলাম। হ্যাঁ এটা 1 নম্বর পয়েন্ট। দেখো অনিশ্চিত হিসাব, তো বিক্রি হিসাব, দেখো ব্যাখ্যাটা এখানে দিয়ে দিয়েছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। বিক্রি হিসাব কম লেখার ভুল সংশোধন করা হয়েছে। তারপর হচ্ছে টাকা হচ্ছে কত, 4,500 টাকা। তারপর হচ্ছে 2 নম্বর সমানে দেখো এখানে, হ্যাঁ ডিসেম্বর 31, এখানে ডিসেম্বর 31 না দিলে চলবে, 2 নম্বর দিলে চলবে। মাত্রা বিবিধ ক্ষতি হিসাব, তারপর হচ্ছে নগদ হিসাব। তো ক্যাশ বাক্স থেকে চুরি হলে ক্ষতি হিসাব, নগদ হিসাব আমরা সবাই জানি যে এটা ক্যাশ বাক্স থেকে চুরি হিসাবভুক্ত করা হয়েছে। তারপর দেখো টাকা হচ্ছে কত, 10,000 টাকা। তো এইখানে হচ্ছে দেখো ক্রয় হিসাব, অনুচিত হিসাব, ঠিক আছে, যেহেতু এখানে লেখা ব্যাখ্যা দেখো ক্রয় হিসাব কম লেখার ভুল সংশোধন করা হয়েছে। তারপর হচ্ছে দেখো এখানে ডিসেম্বর 31, এটা 4 নম্বর। হ্যাঁ এটা তোমাকে 4 নম্বর দিলে হবে, ডিসেম্বর 31 না লিখলেও চলবে, বারবার বলছি। যন্ত্রপাতি হিসাব, ক্রয় হিসাব, তো জাবাদা কি দেখো 9,000 টাকা। এখানে দেখো যন্ত্রপাতি ক্রয়, দেখো ভুল সংশোধন করা হয়েছে, অর্থাৎ যন্ত্রপাতির যে ভুলটা ছিল ক্রয়ের সেই ভুলটা সংশোধন করা হয়েছে 9,000 টাকা। তো ওকে, এখন আমি তোমাদেরকে এর ব্যাখ্যাটা তোমাকে দেখাচ্ছি, দেখো কীভাবে আসছে। তো এখানে দেখো তাহলে এখন যোগ করলে যে সবগুলো টাকা যোগ করলেও কত, 28,500 টাকা হবে, ঠিক আছে। তো এটা এখানে মোট লেখে যেটা আমরা, তো যেটা আমি অঙ্কে বলেছিলাম তোমাদেরকে, ঠিক প্রশ্নটা তোমরা আগে ভালো করে বুঝবা। প্রশ্নটা যদি বুঝতে অসুবিধা করো তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে পারবে না। ওকে, তো এখন যেহেতু আমাদের গ শেষ, সেখানে আমরা গ দেখাচ্ছি তোমাকে। তো গ নং প্রশ্ন উত্তর দেখো, এখানে হচ্ছে অনিশ্চিত হিসাব তৈরি। তো অনিশ্চিত হিসাব বলতে এটি একটি তোমার মাথায় রাখবা, এটা একটা তোমার খতিয়ান, ঠিক আছে। তো খতিয়ানটা টিচকে করা যাবে, চলমান ধরে করা যাবে, সমস্যা নেই। তো এখানে একটা হিসাব কোড নং লিখবে, এখানে আমি লিখে নিই, তোমরা লিখবে এখানে হিসাব কোড নং দিয়ে দিবে এখানে। ওকে, তো হিসাব কোড নং দেওয়ার পরে তারিখ বিবরণ এগুলো তোমরা আগের মতো লিখবা। হ্যাঁ যেভাবে আগে করো সেভাবে করবা। তো এইখানে দেখো বিক্রয় হিসাব আর কি ক্রয় হিসাব। তো বিক্রয় হিসাব ক্রয় হিসাব আমরা যেটা একটু আগে করেছিলাম জাবাদা, তোমাকে দেখাচ্ছি। দেখো এই দেখো এখানে দেখো বিক্রয় হিসাব আছে, এই যে অনিশ্চিত। তারপর এখানে দেখো ক্রয় হিসাব আছে অনিশ্চিত, তাই তো। মানে দেখো আবার বলি, এই যে বিক্রয় হিসাব এই অনিশ্চিত কত, 4,500 টাকা। তারপর দেখো এই যে ক্রয় হিসাব, এই দেখো অনিশ্চিত কত, 5,000 টাকা। ঠিক এখান থেকে নিয়ে আসলাম এই যে বিক্রয় হিসাব আর এটা কি ক্রয় হিসাব। তো এই জিনিসগুলো তো সিম্পল জিনিস, তোমরা এগুলো বুঝো ডেবিট ক্রেডিট কীভাবে করতে হয়। হ্যাঁ এটা এখানে ডেবিট ছিল, এখানে ডেবিট, তারপরে হচ্ছে কি ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ হয়, এটা যেহেতু বড় এটা থেকে এটা বিয়োগ করলে এই ক্রেডিট দিকে বসে যাবে এটা, ঠিক আছে। তারপর দেখো ভাড়া হিসাব। তো আমি তোমাকে ভাড়াটা রাফ দেখাচ্ছি, দেখো আমি এখানে রাফ করে রাখছি, রাফগুলো পরীক্ষা করতে হবে না, এই দেখো রাফ। হ্যাঁ ভাড়া খরচ হিসাব ডেবিট, তারপর হচ্ছে কি অনিশ্চিত হিসাব কি ক্রেডিট। তো যেহেতু দুইবার কী করা হয়েছে হিসাবভুক্ত করা হয়েছে, তো এই জন্য দুইবার কি 2,000 টাকা কত, 4,000 টাকা হবে। তো এখন দেখো এই ভাড়া হিসাব ভাড়াটা কি অনিশ্চিত হিসাব, তাই তো। এই দেখো অনিশ্চিত নিয়ে আসছে, এই দেখো ভাড়া হিসাব, যেহেতু এখানে অনিশ্চিত লিখে ফেলছি, তাই না। তো এখানে ভাড়া লিখতে হবে, তো ভাড়া কিসে আছে ডেবিটে, তো অনিশ্চিত এখানে কী আছে ক্রেডিটে, এই জন্য ভাড়া ক্রেডিটে হবে। তো এখানে ক্রেডিট টাকা, এখানে হচ্ছে কি টাকা ক্রেডিট টাকা 500 টাকা। তো 500 আর 4,500 টাকা। ওকে, তো এখন দেখো সর্বশেষ হচ্ছে কি, এখানে দেখো এই যে অনিশ্চিত হিসাব উত্তোলন হিসাব। তো আমরা অনিশ্চিত করবো না, তো এই অনিশ্চিত ডেবিট আছে, তাই না, উত্তোলন তাহলে ক্রেডিট আছে, ডেবিট যাবে, এই যে ডেবিট আসছে, তাহলে এটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডেবিট। তো ডেবিট ক্রেডিট বিয়োগে আর কিছু থাকবে না, এখানে ড্যাশ বা শূন্য বসিয়ে দিবা। তো এই ছিল তোমাদেরকে গণ খতিয়ান বা যেটা আমরা অনিশ্চিত হিসাব বলে থাকি সেটা। তো তোমরা এই যে রাফটা আবার দেখে নাও, হ্যাঁ কীভাবে করলাম। এটা হচ্ছে ভাড়ার জন্য, এটা হচ্ছে তোমার অনিশ্চিত বা হ্যাঁ এর উত্তোলনের জন্য। তো এই রাফটা তোমার পরীক্ষা করতে দেখাতে হবে না, তুমি জাস্ট এখানে এই অঙ্কটা করে নিবা। ওকে, তো এখন আমরা সর্বশেষ যে অঙ্কটা আছে তোমাকে 9 নম্বর প্রশ্ন সেটা দেখাচ্ছি। এই যে পেজ 5 দেখো 9 নম্বর প্রশ্ন। তো এটা হচ্ছে ভুল সংশোধনীর অথবা সংশোধনী রেয়ামিল যেটা বলা হয়। তো
তো এখন দেখো ডিসেম্বর 31, 2020। তো এইখানে দেখো বিষয়গুলো। তো এইটা করার আগে আমি তোমাকে কয়েকটা জিনিস দেখাবো রাফ। হ্যাঁ, রাফটা না বুঝলে বুঝবে না। আচ্ছা, রাফটা করার সময় দেখাবো। মূলধনটার সমস্যা নেই, বিক্রি করতে সমস্যা নেই, ভাড়া দেখো। এই যে ভাড়া এখানে আমি লিখে রাখলাম, ভাড়া রেজামিনি 17,000 টাকা। তো আমরা যা বাধা করতে পারছিলাম 4,000 টাকা, যোগ করলে কত 21,000 টাকা, তাই না? এই দেখো ভাড়া হচ্ছে কত 21,000 টাকা। তো তুমি চাইলে এখানে পাশে লিখে দিতে পারো, সমস্যা নেই। তারপর এখানে দেখো কী আছে, ব্যাংক জমা, ঠিক আছে। তো ব্যাংক জমার সমস্যা নেই, নগদ দেখো। তো নগদ খতিয়ান ওই যে অর্থাৎ ক্যাশ বাক্স থেকে চুরি হয়েছে, তাই তো এই দেখো এই যে কত টাকা চুরি, 10,000 টাকা, তাই না? তার থেকে 2,000 টাকা। তো এখানে দেখো এই যে দেখো আর থাকে 2,000 টাকা নগদে। তারপর হচ্ছে কমিশন, সমস্যা নেই, বসে গেল। বিক্রি খতিয়ান যে বসে গেল। যন্ত্রপাতি দেখো, এইখানে দেখো যন্ত্রপাতি এই 24,000 টাকা, 9,000 টাকা যোগ করলে আছে কত 33,000 টাকা। 9,000 টাকা আমরা যাওয়া পাইছিলাম, তাই তো? দেখো এটা হলে 24,000, 9,000 যোগ করলে 33,000। এই যন্ত্রপাতি কত 33,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য বসে গেল। তারপর সাধারণ সঞ্চিতি বসে গেল ক্রেডিট দিকে। তবে ক্রয় বসে গেল। তারপর দেখো ক্রয় একটু কাজ আছে, দেখো এখানে এই যে ক্রয় 37,000 টাকা, 5,000 টাকা যোগ করে এবার এখান থেকে 9,000 টাকা বিয়োগ যাবে, আর থাকে 33,000 টাকা। এই যে ক্রয় হচ্ছে 33,000 টাকা। তো বিক্রয় হচ্ছে কত 61,500 টাকা। তো বিক্রয় দেখো এখানে কত আছে, এই 57,000 টাকা যোগ করবে কত 45,000 টাকা, যোগ করলে হচ্ছে কত 61,500 টাকা। হ্যাঁ, 61,500 টাকা, যেটা আমি প্রশ্নে বলেছিলাম। তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়ে আসবা। তো ওকে, তাহলে আমাদের বিক্রয় হচ্ছে কত 61,500 টাকা, তাই না? তো আমি যে প্রশ্নে যে কথাগুলো বলছি তোমরা অবশ্যই আমার আবার বলছি, হ্যাঁ, তোমরা অবশ্যই কী করবা, যে প্রশ্নটা যেটা ছিল এই প্রশ্নটা একটু ভালো করে পড়বা, পড়ে তারপর এগুলো করবা। তো এই ক্রয় এবং বিক্রয়, তাই না, এই টাকাগুলো চেঞ্জ হচ্ছে কেন? যেহেতু এখানে এগুলো সমন্বয় ছিল, এই জন্য টাকাগুলো চেঞ্জ হয়ে গেছে, মাথা রাখবা। কিন্তু সংশোধনে রিয়ামিল মানে কি, যেগুলো সমন্বয় ভুল ছিল ওই ভুলগুলো ঠিক করে, যেগুলো সমন্বয় ছিল ওইগুলো মানে সমন্বয় জাবাদা করে এগুলো আবার এখানে নতুন করে অ্যাড করা হবে, এটাই তো? ওকে, নমুনা পণ্য বিবরণ হচ্ছে কত 12,000 টাকা, উত্তোলন হচ্ছে কত 2,500 টাকা। উত্তোলনটা কীভাবে হবে দেখো, উত্তোলনটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এটা কীভাবে করতে হবে, এখানে একটু ওয়েট করতে হবে। এখানে দেখো আমি রাফ করে রাখছি তোমাদের সুবিধার জন্য যাতে বুঝতে হয়। এই দেখো উত্তোলন কত, উত্তোলন হচ্ছে এখানে 7,000 টাকা, এখান থেকে বাদ যাবে কত 4,500 টাকা। তাহলে আর থাকে কত টাকা 2,500 টাকা, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো দেখো, এটা এখানে বসে গেল, তো 2,500 টাকা। তো উত্তোলন হবে তোমার জন্য কত, এখানে এই 2,500 টাকা। তারপর হচ্ছে এখানে বিবিধ ক্ষতি হচ্ছে 10,000 টাকা, বিবিধ ক্ষতি 10,000 টাকা বসে গেল। তারপর টোটাল যোগফল হচ্ছে কত তোমার এখানে 1,49,500 টাকা, 1,49,500 টাকা। তো এই ছিল তোমাদের সংক্ষেপে হিসাব বিজ্ঞান প্রথম পত্র 5ম নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান। তো তোমরা যারা কমার্সে আসো, আর্টসে আসো, শুরুতেই বলছি তোমাদের সকল অ্যাসাইনমেন্টগুলো আমাদের আইসিবি স্কুলে পেয়ে যাবা। তো যারা স্ক্রিনশট নিতে পারো নাই, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি কষ্ট করে। দেখো তোমরা এখানে স্ক্রিনশটটা নিয়ে নাও, প্রথম থেকে একদম দেখো, এখান থেকে উপরে দেখো, এখানে নাম লিখবা, লিখে এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিবে। ওকে, ওকে, এই ছিল সংক্ষেপে তোমাদের অ্যাসাইনমেন্ট। তো তোমরা যারা কমার্স এবং আর্টসে আসো, তোমাদের সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করি। তো তোমাদের ডিসেম্বর বা জানুয়ারি যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমরা বিভিন্ন সাজেশন তৈরি করতেছি। ওই সাজেশনের সব ভিডিও তোমরা আইসিবি স্কুলে পেয়ে যাবা। হ্যাঁ, আশা করি তোমরা উপকৃত হবে। তো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো আর কথা না বলে আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।